আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমি একজন মসজিদের ইমামকে গিয়ে বললাম, হুজুর আমাকে মুসলমান বানান। তিনি বললেন, যাও গোসল করে আসো। আমি বাসায় গিয়ে ভালো মতন গোসল করলাম, আর কতদিন পর যে গোসল করলাম তা নিজেও জানি না। দীর্ঘ সময় ধরে নিজেকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তারপর ইমাম সাহেবের কাছে ফিরে গেলাম। আসরের নামাজের পর ইমাম সাহেব কিছু লোকজন নিয়ে মসজিদে বসেছিলেন। তখন আমি উপস্থিত হলাম। তখন ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম মোহাম্মদ ইউসুফ। আমার নাম শুনে মসজিদে উপস্থিত থাকা সকলজন আমার মুখের দিকে তাকিয়ে রইল। ইমাম সাহেব ভুল শুনেছে মনে করে আমাকে আবার জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি উত্তর দিলাম, আমার নাম মোহাম্মদ ইউসুফ। তখন ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করে বলল, তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি উত্তর দিলাম, না হুজুর, আমি আপনার সাথে মোটেও মশকরা করছি না। ইমাম সাহেব আবার জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো মুসলিম, আবার কেন নতুন করে মুসলিম হওয়ার জন্য চেষ্টা করছো? আমি বললাম যে আমার নামটা মুসলিম, কিন্তু আমি মুসলিম না। ইমাম সাহেব বললেন, তোমার বাবার নাম কি? আমি বললাম, আমার বাবার নাম মোহাম্মদ হানিফ। হুজুর তখন বলল, তোমার মায়ের নাম কি? আমি বললাম, আমার মায়ের নাম আমেনা বেগম। তখন ইমাম সাহেব কিছুটা উত্তেজিত হয়ে বললেন, তুমি তো মুসলমানের সন্তান। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি মুসলমান না। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি নাস্তিক? উত্তর আমি বললাম, হ্যাঁ, ওইরকমটাই। ইমাম সাহেব তখন বললেন, তাতে তবা কাটলেই আল্লাহর পক্ষ থেকে তোমাকে ক্ষমা করে দেবে, নতুন করে মুসলমান হতে হবে না। আমার মেজাজটা তখন খারাপ হয়ে যাচ্ছিল। এই হুজুর আমার অবস্থা বুঝতে পারছে না। আমি শীতল কণ্ঠে আবার বললাম, হুজুর আমাকে মুসলমান বানান। ইমাম সাহেব বললেন, দেখো তুমি মুসলমানের সন্তান, সঙ্গদোষে বা প্রয়োজনে পড়ে নাস্তিক হয়ে গিয়েছিলে। নিশ্চয়ই আল্লাহ পাক দয়ালু ও ক্ষমাশীল। আমি ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে উঠলাম। নিজেকে শীতল কণ্ঠে আবার বললাম, নাম ও সামাজিক পরিচয়ে আমি মুসলমান। আমি জীবনে জুম্মার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়িনি। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি শিখেছিলাম ধর্ম একটি মাদকের মতন। নাউজুবিল্লাহ। চাকরিতে ঘুষ খেয়ে যে সম্পদ বানিয়েছি তার পরিমাণ প্রায় 200 কোটি টাকা। সেই টাকা আমি বিদেশে পাচার করেছি। আজ আল্লাহর ঘরে এসে আমি আত্মসমর্পণ করছি, দয়া করে আমাকে মুসলমান বানান। তখন রেগে অভিমানে আমার চোখ লাল হয়ে গিয়েছিল। আমার শরীর থরথর করে কাঁপছে, আর আমি কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, মৃত্যুর আগে আমাকে তাড়াতাড়ি মুসলমান বানান। ইমাম সাহেবের মুহূর্তে বদলে গেল মনোপরিবেশ। তখন দেখলাম ইমাম সাহেব আমার হাতটি চেপে ধরলেন। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ কেউ চোখের পানি মুছছে, আবার কেউ কেউ কান্নাও করছে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে একটি শিক্ষা নিতে পেলাম, দুনিয়ায় আমরা যত কিছু করি না কেন, আখিরাতে আল্লাহর কাছে এর কোনো দাম নেই, যদি আমরা খাঁটি মুসলমান না হই। তো প্রিয় দর্শক, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।